হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো দেখো আজকে সকাল সকাল আমরা কি করছি, আমরা এখন খেলা করছি মা মেয়ে মিলে। তার কারণ আমাদের অনেক কাজকর্ম হয়ে গেছে, আর তোমাদের আমি বলেছিলাম আমি আমার শ্বশুরবাড়িতে গেলে তার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমি এখন আমার শ্বশুরবাড়িতে রয়েছি, তার ব্লগ তোমাদের সঙ্গে এই যে শেয়ার করছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও পুরো ভিডিওটা দেখার পর। আর এই দেখো, এটা হলো আমার দেওরের ঘর। এই বিছানাটাও দেওরের, মানে এই দেওরের ঘরে এসে বসে আছি। আর এখন সকালে কাজকর্ম অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সামনে দেখো এই ফ্রিজটা আমাদের বিয়ের আগে, মানে আমি আর তোমাদের দাদাভাই বিয়ের আগে কিনে এনেছিলাম। তখন আমাদের রেজিস্ট্রি হয়ে গেছিলো, বাট বিয়েটা হয়নি। তো তখন আমরা ওই ফ্রিজ কিনবো, তার জন্য মিলে গিয়ে ফ্রিজটা কিনেছিলাম। আর এই দেখো আয়নাটা, এই আয়নাটা আমার বেশ পছন্দের। যখন কিনে এনেছিল না এই আলনাটা তোমার দাদাভাই, তো তখন আমার বেশ পছন্দ হয়েছিল এই আলনাটা। আর এই হলো চার ঘরটা, দেখো তোমাদের পুরো ঘরটা দেখালাম। আর এরপরে আমি যাব বাইরে। আর এখন আমি বেরোবো, কারণ তোমার দাদাভাই এসছে, আমি গেট খোলার আওয়াজ পেয়েছি। তো চলো বাইরেটাও ঘুরে দেখাই। এই যেটা হলো আমাদের বাইরের উঠোন, যেখানে ইটগুলো রাখা আছে। ইটগুলো দিয়ে কাজ হবে পরবর্তীকালে, ওই জন্য এখানে রাখা হয়েছে। আর এটা হলো আমাদের মেন গেট। আর যে সিঁড়ি, দোতলায় একটা ঘরে আমরা থাকি, আর একটা ঘরে এখন দেওয়ার থাকবে বিয়ের পর। আর এই দেখো এই বইটা মা গেছিলো আমার বাবার বাড়িতে, তো এই বইটা আমার মা আমাকে পাঠিয়েছে, এই যে। তো আমি এটা নিয়ে নিলাম এখন। আর বাবার বাড়ি থেকে আসলে ফিল্টার রয়েছে, আর মেয়ে তো ফিল্টারের জল খায়, এখানে না ফিল্টারের ব্যবস্থা করা হয়নি, তো সেই জন্য জল আনতে গেছিলো। আর এটা হলো মায়ের ঘর, মানে আমার শাশুড়ি মায়ের ঘর। আমার শাশুড়ি মা আর আমি একসময় এই ঘরটা থাকতাম, মানে আমি বেশিরভাগ সময় মায়ের সঙ্গে এই ঘরটাতেই থাকতাম। তো দেখো এখন তো মা নেই, তো এই জন্য এখানে এই খাট চৌকিটার উপর কেউ থাকে না বলে এখানে সব বাসনপত্র রাখা হয়েছে উপর করে। এই রান্নাঘরটায় মা রান্না করতো, আর এখন দেখো রান্নাঘরটা অনেক নোংরা হয়েছিল, আমি ধুয়ে পরিষ্কার করেছি। আর এই যে এখন আমার বাবা, মানে মাম্মা বারবার জিজ্ঞেস করছিল বাবাকে চকলেট এনেছে কি না। আর যেহেতু বাবার কোলে উঠেছে, এখন টাটা দিয়ে দিচ্ছে, মানে ঘুরতে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ উঠোনটা, এই উঠোনটা কিন্তু আগে এরকম ছিল না, তারপরে এখন ইটগুলো এনে রাখা হয়েছে। তার কারণ হলো আমাদের সামনে বাথরুম করার কথা আছে, তো সেই জন্য এই ইটগুলো, মানে ঘরের অনেক কাজ বাকি আছে, তো সেই জন্য ইটগুলো এখানে রাখা হয়েছে। আর দেখো ইটের ওপর কীভাবে তুলসী গাছ ছেয়ে গেছে। আর এখন আমি মাম্মামের চুল কেটে দিচ্ছি, ফার্স্ট টাইম আমি ওর চুল কাটছি। আসলে কী বলতো, চুল কাটতে নিয়ে যাবো আমার নিয়ে যাওয়া হচ্ছে না। আর কী বলতো, সব জায়গাতে না বাচ্চাদের চুল এখানে কাটে না, আমি দেখছি। তো সেই জন্য আমি ঘরেই কেটে দিচ্ছি, ছোটো ছোটো করে একটু রাউন্ড শেপ দিয়ে আমি কেটে দিয়েছি। আমি খুব একটা ভালো কাটতে পারি না, যাই হোক যেমন হোক মাম্মামের চুলটা আমি ছোটো করে দিয়েছি। আর কী বলতো, এই কিছুদিন পর মাম্মাকে আমি ন্যাড়া করে দেবো, কারণ এই এবড়ো খেবড়ো যা আমি কেটেছি, তো এইভাবে বেশি দিন রাখা যাবে না, তো সেই জন্য। এবড়ো খেবড়ো হয়নি, রাউন্ড শেপেই হয়েছে। তোমার দাদাভাই বলছে রাউন্ড শেপে হয়েছে, এবড়ো খেবড়ো হয়নি। আমি খুব মানে আস্তে আস্তে ধীরে ধীরে কাছে চালিয়ে তবে কেটেছি ওর চুলটা। আর দেখো ও কিন্তু সামনে কার্টুন দেখছিল, একটু নড়াচড়া করেনি, সেই জন্য আমার কাটতে আরও অনেক সুবিধা হয়েছে। চুল কাটার একটু হাত আছে, তার কারণ হলো আমি একসময় আমি আমার দাদার চুলও কাটতাম, যখন লকডাউন ছিল সেই সময় তো সব কিছু বন্ধ ছিল, সেই সময় আমি ওর চুলও কেটেছি। তো আমার একটু হ্যাবিট আছে, সেই জন্য অসুবিধা হয়নি। আর এই দেখো বিকেলবেলা মাম্মাম উঠে মুখ চোখ ধুয়ে নিচ্ছে, আর দেখো জল নিয়ে খেলা করছে। যেহেতু হাতের সামনে বাচ্চারা জল পেলে যাই করে আর কি, জল নিয়ে খেলা করার ছাড়া ওদের আর তো কোনো কাজ নেই, তো যাই হোক। আর এই দেখো বাবা এখন বসেছে, তোমাদের এই যে মুড়ি নিয়ে বসেছে, সবাই মিলে আজকে মুড়ি খাবো, তো সেই জন্য মুড়ি আর সিঙ্গারা খাবো। আর বাবা না চশমা গুলিয়ে ফেলেছিল, মানে আমার চশমা পরে খবরের কাগজ পড়ছিল, এদিকে বাবা নিজের দুটো চশমা পাশেই ছিল, বুঝতে পারিনি। এই যে এখন দেখছি যে এই চশমাটা কোত্থেকে এলো, তো সেই নিয়ে কিছুক্ষণ হাসাহাসি হলো। আর এই যে মামা এখন মুড়ি খাচ্ছে। আর দেখো আজকে তোমাদের দাদাভাই এনেছে সিঙ্গারা মুড়ি আর চানাচুর, এই হচ্ছে আমাদের বিকেলের টিফিনের খাবার। তো এখন এটাই খাচ্ছি। তারপর মাম্মাম এই যে ঝুড়ি টুড়ি ঠাকুর নিয়ে খেলছে, দাদু ওখানে খবরের কাগজ পড়ছে, ও নিজের মতো নিজে খেলা করছে। বাচ্চারা কিন্তু এরকম নিজেদের মতো নিজেরা খেলা করলে মায়েরা কিন্তু অনেক কাজ করে উঠতে পারে। তো যাই হোক, ও মাম্মাম এখানে নিজের মতো নিজে খেলা করছে। আর আমার ওদিকে দেখো রান্না বান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর আমি পাশে বসেই ছিলাম, জানো তো, তোমাদের দাদাভাই গেছিলো বাইরে একটু বাজারের দিকে, আর আমি এখানে বসেছিলাম। এই যে ও খেলা করছে, ওর খেলা আমি দেখছি আর বসে ভিডিও করছি।
রাতে রান্না বলতে রাতে করেছিলাম ভাত, আর ভাতের সঙ্গে বাবাকে জিজ্ঞেস করছিলাম কী খাবে, তারপর করেছিলাম পেঁপে ডাল আর ডিম ভাজা, আর বাবার জন্য ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, বাবার আর মাম্মামের জন্য। এই সিম্পল খাবারই ছিল, তেল ঝালের কিছু করিনি। আর এখন দেখতেই পাচ্ছ বাবা ওই চশমাটা যদিও বা ভেঙে গেছে, তো ওই চশমাটা পরেই খবরের কাগজ পড়ে। ভালো একটা চশমা আছে, কিন্তু সেটা যখন কোথাও যায় সেটা পড়ে যায়। আর এখানে আমি দরজার দিকে বারবার তাকাচ্ছিলাম, তার কারণও তোমাদের দাদাভাই আসার কথা ছিল, সে আসছিল না। ওই জন্য আমি কী করব, বসেছিলাম, মানে এখন কোনো কাজ নেই, তো সেই জন্য বসে আছি রাত্রিবেলায়। আর সে তো এই যে এসে গেছে, দেখতে পাচ্ছ তোমাদের এসে গেছে। ছাদে গেছিলো কাজ করতে, মানে ওই ওপরে হুক লাগানোর জন্য ড্রিল করতে গেছিলো, তো তার হয়ে গেছে, চলে এসেছে। আর এখন আমি মোটামুটি আমার দেওর চলে আসলে রান্নাবান্না মানে রান্নাবান্না যা করেছি সেগুলো খেতে দিয়ে দেবো, ব্যাস। তো রাতে রান্না করা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও। আর দেখো মামা উঠে পড়েছে ঘুম থেকে, আর আমাকে সকালে এখন যে বসে আছে শুধু জল খেয়ে বসে আছে, মানে ও ঘুম থেকে উঠে কোনো খাবারও খায়নি, আমার রান্নাও হয়নি। তো আজকে করছিলাম সেটা হলো লুচি। তো লুচির জন্য এখানে ময়দা মেখে বেলে ওখানে আমি ভাজছি, আর একটা লিচি ওকে দিয়ে গেছি, যেহেতু ও বসে বসে খেলবে আর এরকম বেলাও শিখে যাবে, তো সেই জন্য। আর আমি কিন্তু ওইদিকে বেলে নিয়ে চলে গেছি ভাজার জন্য। তো সকালে যেহেতু লুচি করছি সেই জন্য মামামের খাবারে ছিল দুধ সুজি। মামাম দুধ সুজি খাবে আর আমরা খাবো লুচি। ওই যেহেতু শ্বশুর বললো যে লুচি খাওয়ার কথা, তো সেই জন্য। আর আমি এখানে বসে বসে বক বক করছিলাম। আর দেখো আমার প্রত্যেকটা লুচি কিন্তু ফুলেছিল, মানে বেশিরভাগ লুচি ফুলেছিল, আর কয়েকটা ফোলে না, কিন্তু বেশিরভাগ লুচি আমার কিন্তু ফুলকো ফুলকো হয়েছিল, একবারে বলের মতন। এই যে এখন দেখো এই কটা বাকি আছে, মানে এই কটার বেলা হয়নি। আসলে আমি সব একবারই বেলিনি, তার কারণ হলো অনেক সময় না লেগে যায়, তো সেই ভয়ে আমার সব একবারে বেলিনি। আমি থাক এই কটা থাক, যখন ভাজবো তখন বেলে না হয় ভেজে নেব। আমাকে এই ময়দাটা না একটু মানে প্রথম দিকে শ্বশুরই মাখছিল, তারপরে আমি মেখে নিয়েছি, মানে শ্বশুর একটুখানি মাখছিল, মানে আটো করে দিয়েছিল, তারপরে বাদবাকিটা আমি বললাম তুমি ছেড়ে দাও, আমি মেখে নেবো। মানে মাখতে মাখতে বাবার পটি পেয়ে গেছিলো, তো বাবা দৌড় মেরেছে, আর তখন আমি এগুলো মেখে বেলে এই যে ভাজি। তাই লুচির সঙ্গে আমি করব আলুর তরকারি। তো যেহেতু দেওর বাড়িতে, আর দেওর না কী করে, মানে ও অনেকটা আমার কাজে হেল্প করে দেয়, অনেকটা এগিয়ে দেয়। সকালে উঠে না ও আলুর তরকারিটা করে নিয়েছে, সেই জন্য তরকারি আমাকে করতে হবে না, লুচির সঙ্গে তরকারি হয়ে গেছে। দুপুরের তরকারিগুলো আমার করতে হবে। আজকে দুপুরে কী করব এখনও ঠিক হয়নি, বাজার যাবে তারপর ঠিক হবে। তো বলছিল যে মাংস আনবে, চিকেন এনে চিকেন রান্না করবো, যে ঠিক আছে যেটা তোমাদের ইচ্ছা। আর এখানে দেখো মাম্মাম এই যে ঠাকুরকে নমঃ করছে, করছে, একবার এদিক ঘুরছে একবার ওদিক ঘুরছে। আর এই যে তারপর এই যে খেতে দেবো, তার কিছুক্ষণ আগে দাদুর সঙ্গে বসে বসে খেলা করছে পেন্সিল বক্স নিয়ে। আর দুপুরে রান্নাবান্না কিন্তু সমস্ত কিছু কমপ্লিট, জাস্ট খাওয়াটাই বাকি আছে। সবারই স্নান দান কমপ্লিট হয়ে গেছে, তোমার দাদাভাই বাকি আছে, দাদা সেই স্নান করতে গেছে, আসলেই সবাই মিলে একসঙ্গে বসে পড়বো। আর এই যে মামাম এখানে খেলা করছে। আর সত্যি কথা বলতে এখানে দিন খুব আমাদের ভালোই কাটছে, প্রতিটা দিন। তো আরও